নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল রান্না করছি। আর আজকে সকাল সকাল কিসের জন্য রান্না করছি জানো? আজকে তো রবিবার, কিরণের নাচের ক্লাস আছে। তার জন্য দেখো চচ্চড়ি করে নিয়েছি। চুনো মাছ ছিল, পুকুরের মৌটি মাছ আর পুঁটি মাছ ছিল, নিয়ে চচ্চড়ি করেছি টমেটো আলু বেগুন টেগুন দিয়ে। আর এখন দেখো এই মাছ ভেজে নিয়েছি, মাছের ঝোল বসাবো কলা আলু দিয়ে। এই মাছগুলো ভাজা হয়েছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তখন ঝোলটা বসিয়ে দেবো। দিয়ে বর্ষাকে বের করে দিচ্ছি, বৃষ্টিও পড়ছে গুড়ি গুড়ি, কারণ দিকে মেঘলা হয়ে আছে প্রচুর। তো এখন বর্ষাকে গরম ফ্যানটা দিয়ে দেবো, বর্ষা খাবে। ওই সবজিটা দিয়ে দিয়েছি, তখন নাড়াচাড়া করে দেবো, মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো জলটা ঢেলে দিয়েছি, তো মাছ দিয়ে দিয়েছি, তো ঢাকা দেবো। তো চলো এখন বর্ষাকে জল দেবো। ফুলের মধ্যে ঢালো না, ফুলের জল আছে, আগেকার ফ্যান জল আছে। তো দেখো বন্ধুরা, বর্ষাকে জল ফ্যান দিয়ে দিয়েছি, তো খাচ্ছে। তো চলো ওদিকে চলো, এখন আর কি করি দেখো সারাদিন। এখানে দেখতে পাচ্ছ নয়ন, দেখো ফুলের দানা দিয়ে দিয়েছে, এবার গাছের অপেক্ষায়। তো বন্ধুরা দেখো, কিরণের নাচের ক্লাস থেকে চলে এসেছি বলে রাস্তা থেকে চলে এসেছি, এখন মাঠে নেমেছি। তো দেখো আজকে একটু তাড়াহুড়োতে বাড়ি যাচ্ছি, কারণ একটা দরকার আছে বাড়িতে। দরকার বলতে আমার দরকার না, আমাদের বাবা মা আর আমার নয়ন যাবে একটু পিসুমণির বাড়িতে, কলকাতায় যাবে। তো দেখতে পাচ্ছি এদিকে কেমন মেঘলা হয়ে আছে, মেঘলা ঠান্ডা ঠান্ডা কি হাওয়া দিচ্ছে। তো নাচের ক্লাসে গেছিলাম, তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে গেছিলাম। তো আজকে আর রাস্তা থেকে বাড়িতে যাইনি, আজকে মাঠে লেগে পড়ছি। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু চন্দনী গাছ চারিদিকে, কারণ আমার এখানটায় রাঁধুনি চন্দনী বলে না, ওগুলো ওই গাছগুলো দিয়েছে। তো ঢ্যাঁড়স গাছও ছিল, দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স পালাগুলো, ঢ্যাঁড়স গাছগুলো কেমন শুকলো হয়ে আছে সব, কারণ এখান থেকে বেশিরভাগ চাষ হয় উচ্ছে থেকে, চন্দনী থেকে, ঢ্যাঁড়স থেকে, যে যেমন পারে তেমনই চাষ করে নেয়। কড়াই এই যে কড়াই তোলা হয়ে গেছে, খেসারি কড়াই। তো এখন এই যে চন্দনীটা তুলে নিলে মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে। আবার যে যেরকম বিন কড়াই বলো, বটবটি কড়াই বলো, তারপরে আরও অনেক রকম সবজি চাষবাস করে। তো চলো এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখি ওনারা রেডি হয়ে থাকবে বলেছিল বাবা মা, যে তুমি এলে তারপরে বেরোবো। তো ওরা রেডি হয়ে আছে মনে হচ্ছে। তো আমি যাই বাড়িতে, তো ওদের জন্য এই গ্রামের সবজি সব কিছু জিনিস নিয়ে যাচ্ছে, পুকুরে মাছ, তারপরে কড়াই ছাড়িয়ে নিয়েছে, কড়াই নিয়ে যাবে, গাছের লঙ্কা আছে, কাঁচা লঙ্কাও নিয়ে যাবে, তারপরে অনেক কিছু জিনিস নিয়েছে। তো চলো, যদি সেগুলো না গুছানো হয় তোমাদেরকে দেখাবো, আর যদি সেগুলো ব্যাগে গুছানো হয়ে যায় তাহলে তোমাদেরকে দেখাবো না। তো চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো আমাদের বাবা নাচের ক্লাস থেকে যখন আসি, এসে দেখি বাবারা তো তৈরি হয়ে গেছে যাবে বলে। তো রেডি হয়েছিল, তো চলে গেছে ওনারা। এখন আমার ক্যামেরাম্যানও চলে গেছে, কারণ ঘুরতে গেছে ক্যামেরাম্যান। আর এই কদিন হয়তো ভিডিওটা দিতে খুব অসুবিধা হবে, কারণ নিজের হাতে আমি ভিডিওটা করব, হয়তো এদিক ওদিক সেদিক হয়ে যেতে পারে, তোমরা কেউ কিছু মনে করবে না, একটু মানিয়ে নেবে। আর এখন দেখো আমি সমস্ত কাজ সারা হয়ে গেছে, ঝাঁট দেওয়া হয়ে গেছে, উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে মুরগির খাবার দেওয়া হয়ে গেছে, ময়নার খাবার দেওয়া হয়ে গেছে। তো এখন সন্ধে হয়ে এসছে, বর্ষাকে তুলবো। সন্ধে বলা যায় না ঠিক, এখন তো সারাদিন তো মেঘলা হয়ে আছে, বৃষ্টিও পড়ছিল খুব। তো এখন বর্ষাকে তুলতে যাব। তো দেখো বর্ষা বাঁধা হয়ে আছে, চলো বর্ষার কাছে যাই এখন। বর্ষা সারাদিন খড় খাচ্ছে, আজকে সারাদিন কিন্তু মাঠে ওকে বাঁধা হয়নি, কারণ আমি সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করে চলে গেছি নাচের ক্লাসে। এসে বাবাদের খাইয়ে টাইয়ে দিয়ে ওরা রেডি হয়ে চলে গেছিলো, তার জন্য আর বর্ষাকে মাঠে বাঁধা হয়নি। এই দেখো বর্ষা বলছে আমাকে তোলোনি কেন এখনও। এই দেখো বর্ষা, কিরে চ তুলে দেবো, চ তোকে। তো মশাও লেগেছে এখন, খুব গরমের সময় তো খুব তাড়াতাড়ি মশা লেগে যায়, তাড়াতাড়ি গোয়ালে ঢুকিয়ে দিয়ে আর মশারি খাটিয়ে দিলে ঠিক হয়। তো চলো এখন বর্ষাকে মশারি খাটিয়ে আমি তুলে দেবো। আর আমার আজকে সারাদিনের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসছি পরে ভিডিও নিয়ে।